আর চেয়ে বেশি হবে। আরে আপনাদের এই সমস্ত রাজা প্রজারা কিয়ামতের দিন শুধু থরথর করে শীতকালের কি বলে মাঘ মাসের শীতে যেভাবে কুত্তা কাঁপে, এর চেয়ে বেশি কম্পন করবে এই প্রধানমন্ত্রীগুলা, এই রাজাগুলা, এই এমপি গুলা, এই মন্ত্রীগুলা। এদের পাত্তা থাকবে না, এদের পরনে লুঙ্গি থাকবে না, ল্যাংটা উঠবে, ল্যাংটা কাপড় থাকবে না কাহরো গায়ে। কিন্তু আল্লাহ তাআলা পরাক্রমা একের পর এক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সবার আগে এই আলেমদেরকে আল্লাহ পাক সম্মানের কাপড় পরাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে সাধারণ মনে করেন না, এরা হয়তো কেউ কালো, কেউ বাইটে, কেউ সুন্দর, কেউ এমন, কেউ সেমন, কারো গালের সুন্দর নাই, কারো চেহারার সুন্দর নাই, কিন্তু এদের দাম আরশ আজিমে সবার চেয়ে বেশি। সাবধান, এদের সাথে অসম্মানী আচরণ করবেন। সব জায়গায় আমি যত জায়গায় গিয়েছি, সব জায়গায় বেশিরভাগ জায়গায় দেখেছি আওয়াম আলেমদের সাথে বেয়াদবি আচরণ করে। বহু মাদ্রাসা এমন পেয়েছি কমিটির লোক মুহতামিমের সাথে ডাকাতের মতো কথা বলে, এ মুহতামিম সাহেব এদিকে আসেন, এ হুজুর এদিকে আসেন। ওরে বাবা, বেটা মনে রাখবেন, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি আলেমদের উপরে কর্তৃত্ব করার জন্য বানানো হয় না, বরং আলেমদের বেতন ব্যবস্থা করার জন্য কামলা স্বরূপ আপনাকে বানানো হয়েছে। আপনি যত কমিটির সদস্য হন, আপনি আলেমের সামনে কমিটি নয়, আলেমের সামনে আপনি কামলা। কি পদ প্রকাশ করে হুজুরের সামনে, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি ক্যাশিয়ার, এটা নিষেধ। আপনার আমিত্ব সব মসজিদের বাইরে, আপনার আমিত্ব সব মাদ্রাসার গেটের বাইরে। মাদ্রাসা ঢুকবেন বিড়ালের মতো। কিসের মতো? আল্লাহ জানে কার কার মনে কষ্ট চলে যাবে, আল্লাহ ভালো জানে। চাইলে যাক, কোনো সমস্যা নাই, কেননা রুগীদের চিকিৎসা করা আমাদের জন্য ফরজ। আমরা যদি রুগীর চিকিৎসা না করি, পিঠা আপনাদের কাছে খাবো না, পিঠা ওখানে খাবো। উনি আমাদের কি পিটবেন? সেই দিন পিটলে আপনারা তো এমনি ভাববেন, কিয়ামতের দিন আপনারা থাকবেনই না কোনো আলেমের সাথে, বরং স্বার্থ তালাশ করবেন। কোন হুজুর জান্নাতে যায়, শুধু এটা তালাশ করবেন, ওটার পিছে পিছে যাওয়ার জন্য তালাশ করবেন। সাবধান, এসব বেয়াদবি করবেন। সব মাতবরি জমিনের উপরে, কবরে কোনো মাতবরি চলে না। আপনার কমিটিগুলি কবরে চলবে না, কিন্তু মৌলবীর কোরআনের ইজ্জত কবরে চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, জান্নাতেও চলবে। এরা পাওয়ারহীন নয়, তোমার এমপি পাওয়ারহীন, মন্ত্রী পাওয়ারহীন, প্রধানমন্ত্রী পাওয়ারহীন, রাষ্ট্রপতি পাওয়ারহীন। এদের চাকরি গেলেই এরা হয় সাবেক। এরা আর আসল মন্ত্রী থাকে না, আসল প্রধানমন্ত্রী থাকে না, আসল এমপি থাকে না। চাকরি যাওয়ার সাথে সাথে সাবেক হয়ে যায়। কিন্তু কোন আলেম মাদ্রাসা থেকে চাকরি চলে গেলে সাবেক হুজুর বলা হয় না, বরং মাওলানা সাহেবই বলা হয়। কেননা ইনার সিনা সবসময় কোরআন থাকে জীবিত অবস্থায়। এই জন্য এদেরকে সম্মান করবেন না, অসম্মান করবেন। এদের সাথে আমার ভাতৃত্ব কোনো সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু কোরআনের কারণে সম্পর্ক আছে। আছে না নাই? আলেমদের সাথে অপমান আচরণ করবেন না, সম্মানে আচরণ করবেন। সবাই বলে না তো? না বললেও কোনো সমস্যা নাই, পিঠা আমি দেব না কবরে, পিঠা দেনেওয়ালা উপরে বসে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সহি মুসলমান হওয়ার তৌফিক দান। জয় জনাব।